আকাশে রং লেগেছে, মনেও রং লেগেছে। যখন মনে রং লাগে তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শুধু নিজের চেহারাই দেখতে ইচ্ছে করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি দেখাবো রংধনু পিঠা। আমি প্রথমে একটা পাতিলায় 1 কাপ পানি লবণ দিয়ে ফুটাতে দিয়েছিলাম, সেখানে 1.5 কাপ ময়দা দিয়েছি, দিয়ে 3টা ডো এইভাবে ঠান্ডা করে 3টা ডো বানিয়ে নিয়েছি। একটা ডো আমি এখানে নিয়ে নিচ্ছি, সেখানে দিয়ে দিব আমি ফুড কালার, রেড ফুড কালার। আমি এখন দিয়ে দিচ্ছি 2 ফুটার মতো ফুড কালার। ফুড কালারটা দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে একদম মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও সাদা কোথাও লাল না থেকে যায়, এরকম করে মিশাতে হবে। তারপরে নিয়ে নিচ্ছি আরেকটা ভাগ, সেখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার, আরেকটা হোয়াইট কালার থাকবে। 3 কালারের পিঠা আমার থাকবে এটা। যাই হোক, এটাও সেমভাবে আমি করে নিচ্ছি। এইভাবে করে সুন্দর করে 3টা কালার আমার হয়ে গেল। এখন যেভাবে আমরা রুটি বানাই সেম রুটি বানানোর মতোই করব। শুধু রুটিটা বেলে এইখানে আমি ছোট ছোট করে কেটে ডিজাইন করে নিব। এই দেখেন, এইভাবে ভালো করে মথে নিতে হবে, তাহলে কিন্তু খুব সফট হবে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। যাই হোক, রুটির মতো করে আমি বেলে নিচ্ছি। পিঠাটা বানাতে যেমন সহজ, খেতে কিন্তু খুবই ভালো। যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো। তারপরে আমি ছোট্ট একটা কাচের গ্লাস, এটা দিয়ে আমি মুখটাকে এইভাবে করে চাপ দিয়ে আমি পুরোটা কেটে তারপরে উঠাবো, কিন্তু আপনার দেখানোর জন্য আমি এক পিস করে কেটে বের করে দেখাচ্ছি। এরকম করে সবগুলোই কেটে নিয়েছি। এখন হয়েছে অরেঞ্জ কালারগুলো। অরেঞ্জ কালারও এরকম সুবিধার জন্য আমি দেখাই দিচ্ছি, এইভাবে করে কেটে নেবেন। এরকম ছোট সাইজের কোনো একটা গোল মুখ খাটোকা দিয়ে কেটে নিলেই হয়ে যাবে। যাই হোক, আমি সুন্দর করে কিন্তু আবার হোয়াইট কালারটারও এইভাবে সবগুলো এইভাবে আমি কিন্তু কেটে নিব, তারপরে উঠাবো। খুব সহজ কিন্তু এটা বানানো। যাই হোক, এখন আমি সবগুলো তুলে দেখাচ্ছি। ঠিক সবগুলো কিন্তু একই সাইজের হতে হবে। আমি কিন্তু সব কেটে নিয়েছি। এখন আমি দেখাবো একটার পর একটা রেখে, প্রথমে রেড, তারপরে হোয়াইট, তারপরে অরেঞ্জ, তারপরে আবারও রেড কালার দিয়ে, তারপরে আবারও দিলাম হোয়াইট কালার, তারপরে আবারও অরেঞ্জ কালার দিয়ে এইভাবে সুন্দর করে দেখেন একই সাইজের হয়েছে কিন্তু। এখন একটা কাঠির সাহায্যে এটাকে একটু চাপ দেব, এটাকে চাপ দিয়ে একটু ভাগ করে নেব আমি। ঠিক আছে, এটা একটু বেশি কাটা হয়ে গেছে, সমস্যা নেই, এটাকে আমি কিন্তু মুখটা কিন্তু বন্ধ করতে পারবো। আবারও আরেকটা দেখাই দিচ্ছি সুন্দর করে, একটার পর একটা এইভাবে দিয়ে আমি 3-4টা এরকম করে 6টা দিলেই হয়ে যাবে। এখন আবারও একটা চাপ দিয়ে দেখাচ্ছি। এই যে এইভাবে করে ধরে সুন্দর করে একটা চাপ দিয়ে একটা শেপ তৈরি করতে হবে। এইভাবে করে মুখটাকে আমি সুন্দর করে কিন্তু বন্ধ করে দিব, সেটাও দেখাবো। আরেকবার আরেকটা করে দেখাচ্ছি, আর কীভাবে মুখটা বন্ধ করব এবার সেটা দেখাই দিচ্ছি। এই দেখেন, এইভাবে 2 আঙ্গুল দিয়ে ধরে চাপ দিলেই কিন্তু আমার পিঠার একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। দূর বাবা, যেখানে মিষ্টি সেখানে মাছি। যাই হোক, কোনো ব্যাপার না। এখন সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি গুড় আর 1 বাটি চিনি। এখানে 2টাই ইউজ করলাম আমি। শিরাটা আগে আমি তৈরি করে নেব। 1/2 কাপ পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে ভালো করে এটাকে জাল করতে হবে। তারপর যখন এটা একটু আটা আটা টাইপ হয়ে যাবে, আমি এটা এক সাইডে রেখে দেবো। তারপর পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে সেখানে পিঠাগুলো আমি ভাজতেছিলাম। এত বেশি তেল এখানে দিতে হবে না, যেহেতু এগুলো ছোটো সাইজের জিনিস, আর আমি অপচয় খুব পছন্দ করি না, খুবই কম পছন্দ করি। কোনো জিনিসই বেশি করা ভালো না। যাই হোক, আমি এখন পিঠাগুলো ভাজতেছিলাম আর ওই শিরার মধ্যে রাখতেছিলাম। তারপর সবগুলো ভাজা শেষ, আবারও আমি শিরার পাতিলাটা চুলায় দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে একটু টানিয়ে নিচ্ছি। টেনে নিলেই কিন্তু আমার পিঠাটা কমপ্লিট। ঠিক এরকম হয়েছে। যারা মিষ্টি খেতে